পরিস্থিতি, সেখান থেকে পালাতে হলো প্রাণ ভয়ে। ইডি আধিকারিকরা প্রাণ ভয়ে পালালেন অটোয় চেপে। অ্যানিমেশনের মাধ্যমে আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাচ্ছি অটোয় করে আধিকারিকরা, ইডির আধিকারিকরা তারা প্রাণ ভয়ে এলাকা ছাড়লেন। ওই দেখুন, সেই ভাঙা গাড়ি তুলতে, ভাঙা গাড়ি সরিয়ে নিয়ে আসতে সেখানে সিআরপিএফ জওয়ান পেয়ে গেলেন। প্রচুর পরিমাণে সিআরপি জওয়ান সেখানে গাড়িগুলো, ভাঙা গাড়িগুলোকে তুলে আনার জন্য তারা গিয়েছিলেন সেখানে। জিয়াউল প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, কি হচ্ছে সেখানে এখন জিয়াউল? দেখো, এখনো পর্যন্ত হাতের বাইরে, অর্থাৎ সিআরপিএফ জওয়ানরা কেন গেলেন, যে সকালে যারা তারা গেছিল 6:30 নাগাদ, সেখানে ইডি আধিকারিকদের সঙ্গে এই কেন্দ্রীয় বাহিনী গেছিল, ফলে তাদের উপরে অতর্কিত হামলা চালায়। সেই হামলাতে এখনো পর্যন্ত 3 জন ইডি আধিকারিক গুরুতর জখম হয়। তাদেরকে রক্তাক্ত অবস্থায় সেখান থেকে, যেহেতু তারা 5টি গাড়ি নিয়ে গেছিল, সেই 5টি গাড়ি দুমড়ে মুচড়ে কাঁচহীন, অর্থাৎ সেখানে একেবারে দুমড়ে মুচড়ে পড়েছিল। ফলে 3টে নাগাদ সেখানে আবার এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গেলেন সেই গাড়িগুলো উদ্ধার করে নিয়ে আসার জন্য। কিন্তু তার আগে যেহেতু তার গাড়ি পুরোপুরি ভাঙা হয়েছিল সেখানে, তার জন্য তারা প্রাণ ভয়ে পালানোর জন্য, অর্থাৎ বাঁচার জন্য সেখান থেকে অটো ধরলেন। অটোয় করে গেলেন কোথায়? প্রায় 18 কিলোমিটার দূরে মিনাখা গ্রামীণ যে হাসপাতাল রয়েছে সেখানে চিকিৎসার জন্য। রক্তাক্ত অবস্থায় সেখানে গেলেন শুধুমাত্র চিকিৎসার জন্য। ফলে তাদের উপরে যেভাবে হামলা হয়েছে, শুধুমাত্র যে ইডি আধিকারিকের উপর হামলা হয়েছে তা নয়, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে সংবাদ মাধ্যমের কর্মীদের উপরে বেধড়ক মারধর করা হয়েছে। আমাদের নিউজ 18 দুই সহকর্মী অমিত এবং বিপুল, তাদেরকেও বেধড়ক মারধর করা হয়েছে। ফলে সংবাদ মাধ্যম থেকে শুরু করে ইডি আধিকারিক কেউ বাদ যায়নি হামলাকারীদের বিরুদ্ধে। তাদের একটাই দাবি, কেন নিয়ে যাওয়া হবে, কেন এখানে তদন্তে এসছেন, কি তল্লাশি করতে এসছেন? তিনি তো মানুষের পাশে থাকেন, তিনি তো মানুষের ভগবান। এই সন্দেশখালী এলাকায় সুখ দুঃখিতদের পাশে থাকেন, কিন্তু তাকে কেন এই টার্গেট করা হলো, কেন তাকে তল্লাশিতে নিয়ে আসা এখানে এলেন আধিকারিকরা? ফলে এই ধরনের বিনা নোটিশকে কেন তাকে তার বাড়িতে এলেন ইডি আধিকারিকরা? এই দাবি তুলেই তাকে ধরা যাবে না, তাকে সন্দেশখালী মাটি থেকে সরানো যাবে না, তাকে সন্দেশখালী মাটি থেকে তুলে নিয়ে যাওয়া যাবে না, এই দাবি তুলেই তারা কিন্তু এই হামলা চালালেন। এবং এখনো পর্যন্ত যত সময় যাচ্ছে ততই কিন্তু এই অনুগামী, অর্থাৎ শাহজাহান শেখের অনুগামীরা যে শেখ শাহজাহানের যে মার্কেট রয়েছে সেই মার্কেটে কিন্তু ভিড় জমিয়েছেন। ফলে একদিকে সেন্ট্রাল ফোর্স, তারা কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের সংখ্যা বাড়ছে, অন্যদিকে তার অনুগামীদের সংখ্যাও বাড়ছে। তারই সঙ্গে র্যাফ রয়েছে, রাজ্য পুলিশ রয়েছে, সেই ছবি দেখাবো আপনাদের। সরবেরিয়ার সেই মার্কেটের পাশে সেখানে দেখুন র্যাফ, রাজ্য পুলিশ। আমার প্রতিনিধি অর্পিতা সেখান থেকেই রয়েছে। অর্পিতা, কি অবস্থা এখন? দেখো, সকালের এই ঘটনার পরে কিন্তু এলাকা একেবারে থমথমে, এবং সেখানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য রাজ্য পুলিশের যে গোয়েন্দা দপ্তর, সেই গোয়েন্দা দপ্তর ইতিমধ্যেই খোঁজ খবর তারা নিয়েছেন যে কতজন আহত হয়েছে। কেন্দ্রীয় বাহিনী উপস্থিত থাকাকালীন ইডি তল্লাশি চালানোর সময় আচমকা কি করে এই ঘটনা ঘটলো, কারা এসে হামলা চালালো, এবং এই এলাকায় যাতে কোনো পুনরায় যাতে কোনো গন্ডগোল বা যাতে অপ্রীতিকর ঘটনা যাতে না হয়, সেই কারণে বিশাল পরিমাণে সেখানে র্যাব, কমব্যাট ফোর্স এবং তার সঙ্গে কিন্তু এই ন্যাজের থানার অন্তর্গত যে পুলিশ আধিকারিকরা তারা সেখানে মোতায়েন রয়েছে। কারণ এখনো অব্দি বেশ কিছু জায়গায় কিন্তু জমায়েত রয়েছে, সেই জমায়েত থেকে যাতে কোনো নতুন করে উত্তেজনা তৈরি না হয় সেই কারণেই এই বিশেষ নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। তার কারণ সকাল থেকে আমরা দেখেছি ইডির আধিকারিকরা শেখ শাহজাহানের বাড়িতে যখন তারা যান, সেই শেখ শাহজাহানের বাড়িতে যাওয়ার পরেই তারা ঢুকতে পারছিলেন না। দীর্ঘক্ষণ তারা অপেক্ষা করেন, এবং দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে সেই সময় যখন তারা ঘরে যখন তালা টেনে ঢুকতে চান, আচমকাই
কিন্তু এই শাহজাহানের যারা অনুগামী তারা এসে সেখানে প্রথমে আগে বিক্ষোভ প্রদর্শন করেন এবং তারপরে হামলা চালায় রীতিমতো। এমনটাই ইডির অভিযোগ। ইডির 3 জন অফিসার তারা আহত হয়েছেন, একজনের মাথা ফেটেছে, 2 জন সিরিয়াসলি তারা ইনজিওর্ড রয়েছে এবং তারই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা তারা ইনজিওর্ড হন এবং সংবাদ মাধ্যম ইনজিওর্ড হয়। শুধু তাই নয়, ইডির যে গাড়ি সেই গাড়িও কিন্তু ভাঙচুর চালানো হয়। রীতিমতো তাণ্ডব এবং উত্তেজনার এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিভাবে ঘটলো তা নিয়ে রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তরও কিন্তু খোঁজখবর তারা নিয়েছে এবং যে স্থানীয় থানা ন্যাজের থানা, সেই থানার যে বিশাল বাহিনী এখন মোতায়েন রয়েছে, পুলিশ, র্যাব, কমব্যাট ফোর্স তারা রয়েছে নতুন করে যাতে কোনো গন্ডগোল যাতে না ছড়ায়, কারণ এলাকা এখনো অব্দি থমথমে, জমায়েত এখনো রয়েছে। যে কোনো মুহূর্তে আবারও কিন্তু পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেই কারণেই পুলিশের এই বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর তারা কিন্তু খোঁজ নিচ্ছে কে বা কারা এখানে হামলা চালালো সেই বিষয় কিন্তু একটি সেখানে এফআইআর করা হবে বলে পুলিশ সূত্র থেকে খবর। যেহেতু কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ইডির আধিকারিকরা তল্লাশি চালাতে এসে এই ধরনের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, ফলে সেক্ষেত্রে এই আইন শৃঙ্খলার অবনতি কিভাবে ঘটলো সেই বিষয়টাকে খতিয়ে দেখা, কারা এর নেপথ্যে রয়েছে সেই বিষয়গুলো কিন্তু রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর থেকে ইতিমধ্যেই খোঁজ শুরু করা হয়েছে। ধন্যবাদ অর্পিতা। এদিকে এই সন্দেশখালীর হামলায় ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।